আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ট্রিপল মার্ডারের ঘটনায় সংবাদ সম্মেলন করে রহস্য উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন নিহত দম্পতির সন্তানেরা। সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানালেন দেশের প্রথম বায়োড্রাইং প্লান্ট হবে সিলেটে। সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা, বললেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। হবিগঞ্জ শহরের কাঁচামাল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। এবং ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রাহক নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার, তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে এই দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। সিলেটের রায়নগরের মিতালী আবাসিক এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনার 5 দিন পর রায়নগরের ওই বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহত দম্পতির প্রবাসী সন্তানরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার, তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত এবং কৃতজ্ঞ কিন্তু জোরালো দাবি জানাচ্ছি, আমাদের বাবা মা ও পরিবারের ছোট্ট গৃহকর্মীর হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করুন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করুন, তদন্ত নিরপেক্ষ ও স্বচ্ছ রাখুন এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মামলায় যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়, একই সঙ্গে প্রভাবশালী হওয়ার কারণে কেউ যেন পার পেয়ে না যায়। আমাদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাবশালী বা অন্য কোনো কারণে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারেন। আমরা চাই নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি করা হোক এবং আদালতের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত আব্দুস সাত্তারের 3 মেয়ে তাহমিনা সাত্তার এনি, সেলিনা সুলতানা ও তারানা সুলতানা শিমু এবং জামাতা আব্দুল জাহিদ। উল্লেখ্য, গত 12 আগস্ট সকালে রায়নগর এলাকায় মিতালী 111 নম্বর বাসার মালিক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের কাজের মেয়ে তাহমিনার লাশ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সিটি কর্পোরেশনের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট অনেক বেশি পরিচ্ছন্ন। বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাল পুনরুদ্ধার কার্যক্রমে সিসিক উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। দক্ষিণ সুরমার লালমাটিয়ায় সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রদর্শনকালে প্রতিমন্ত্রী সিসিকের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ঘুরে দেখেন এবং দেশের প্রথম বায়োড্রাইং প্লান্ট স্থাপনের অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ একলিম আবেদিন সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, STS এবং বায়োড্রাইং প্লান্টের বিভিন্ন দিক প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। অন্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট নগরী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এর ধারাবাহিকতা যেন ঠিক থাকে। সব মিলিয়ে আমি সিলেট সিটি কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা
ডেঙ্গু কর্মসূচিতে, খাল খনন কর্মসূচিতে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অন্য অন্য সিটি কর্পোরেশনের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে আছে। এবং এই ধারাবাহিকতা আমাদের প্রশাসক মহোদয় কায়ুম চৌধুরী সাহেবের নেতৃত্বে পুরা সিটি কর্পোরেশন এগিয়ে নেবে, এটা আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা করি। সিলেট অঞ্চলের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়। বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ সভাপতি। তিনি গত নির্বাচনে সিলেট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদিকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে দায়িত্ব পাওয়ার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বদরুজ্জামান সেলিমকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবর প্রেরিত এক অফিস আদেশে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীকে যুক্তরাজ্যে সংবর্ধনা ও যথাযথ মূল্যায়ন করায় সেখানকার বিএনপি নেতাকর্মী ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ উপলক্ষে শ্রীমঙ্গলে এক বিশাল সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে নিজ এলাকায় ফিরলে সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীকে শত শত নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শ্রীমঙ্গলের চা কন্যায় স্বাগত জানান। পরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা ও ধন্যবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাজ্যে সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীকে যেভাবে সংবর্ধনা ও সম্মান দেওয়া হয়েছে তা শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষের জন্য গর্বের বিষয়। এজন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ সময় মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, লন্ডনে আমাদের দল অনেক সুসংগঠিত, সেখানে তারা আমাকে অনেক মূল্যায়ন করেছেন। আমি চাই আমার এলাকাতেও আমার দল সুসংগঠিত থাকবে, সবাই মিলে মানুষের পাশে থাকব, ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করব। তিনি বলেন, যুক্তরাজ্যে তাকে যে সম্মান ও মূল্যায়ন করা হয়েছে তা তিনি নিজের এলাকার মানুষ ও নেতাকর্মীদের উৎসর্গ করেছেন। সভায় বিএনপি নেতা দুরুদ আহমদ, হাফিজুর রহমান তুহিন, মশিউর রহমান রিপন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। আমি বলতে পারি এই সম্বোধনা আমার না, অ্যাকচুয়ালি এই সম্বোধনার মালিক হলেন আমার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মানুষ। কারণ তারা পরিশ্রম করে, আমার নেতাকর্মীরা পরিশ্রম করে আমাকে এই জায়গায় নিয়ে আসছে, আমি কিছু না। এখানে এই অধিকারটা টোটালটাই হলো কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষের। মৌলভীবাজারের পশ্চিম বাজার জামে মসজিদে মৌলভীবাজার জেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন। এ সময় নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলার মাটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম চির অম্লান থাকবে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা, বললেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। হবিগঞ্জ শহরের কাঁচামাল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। এবং ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রাহক নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমরা বিভিন্ন ধর্মের মানুষ এই শহরে বসবাস করি, আমরা সবাই এই শহরের মানুষ, এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছু নেই। চালিবন্দরে শ্রী শ্রী বিশ্বরী মন্দিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
চালিবন্দর বিশ্বহরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শশাঙ্ক শেখর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয়পুর কায়স্থ, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যামপুর কায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, চালিবন্দর বিশ্বহরি মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি মদন মোহন কর্মকার সহ আরও অনেকে। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব তাদের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্বর্ধনা, শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম পালন করেছে। দিবসের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডাক্তার সাদিক আহমদ। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, ভবিষ্যতেও রাখবে। মৌলভীবাজারের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে অনলাইন প্রেস ক্লাবের মাধ্যমে এটা আমি আশা করি তারা তুলে ধরবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা রাখবেন সাংবাদিকবৃন্দ। পরবর্তীতে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সারাদিন ব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের সঞ্চালনা সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি খালিদ চৌধুরী। এই উদ্বোধনের মাধ্যমে আমরা একটি নতুন দিগন্তের উন্মোচন করলাম মৌলভীবাজার এলাকায়, যাতে সকল সাংবাদিকরা একীভূত হয়ে একসাথে পথ চলতে পারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমদ। এই প্রথম অনলাইন প্রেস ক্লাবের সূচনা এবং অনলাইন প্রেস ক্লাবের যে গুরুত্ব এই মৌলভীবাজার থেকে আমি মনে হয় আমার প্রথম দেখছি, এবং এই জন্য সবাইকে আমি ঐক্যবদ্ধ থেকে অনলাইন প্রেস ক্লাবকে আরও যুগ উপযোগী করার জন্য সবাইয়ের প্রতি আহ্বান থাকলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্বোধক, বিশিষ্ট সমাজসেবক এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সহকারী পরিচালক আব্দুর রশিদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গুলজার আহমদ, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব কানাডা প্রবাসী শাহিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সদস্য তাওহিদ ইসলাম এবং অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি জোসেফ আলী চৌধুরী। সারা বাংলাদেশে অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রম তাদের ছড়িয়ে পড়ে শস্য সংবাদ সঠিকভাবে প্রচারণা যাতে হয়। উপস্থিত অতিথিরা মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব স্বচ্ছ সাংবাদিকতা, মাদক বিরোধী কার্যক্রম, সন্ত্রাস নিয়ন্ত্রণ, সুশিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। তো আজকের এই ঐতিহ্যবাহী মৌলভীবাজার অনলাইন সাংবাদিকদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা। অনলাইন আসলেই অত্যন্ত জরুরি। আজকে যারা আমরা নিউজ দেখি, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সংশ্লিষ্ট সকল ভাই বোনদের প্রতি আমাদের অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থী ও গুণীজনদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করে। রচনা প্রতিযোগিতায় আমরা এসেছি, খুব গর্বিত। ধন্যবাদ জানাচ্ছি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানানো হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। হবিগঞ্জ শহরের কাঁচামাল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাজরুন বিন আকন এর নেতৃত্বে।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেক ইকবাল চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। অভিযানে হবিগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক পাবলিক টয়লেটের সম্মুখ হতে 3টি অবৈধ মাছের দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও কাঁচামাল বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত হতে প্রায় 40টি ভ্রাম্যমাণ দোকান অপসারণ করা হয়। এ সময় 2 জন ব্যবসায়ীকে 500 টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে মাইকে ঘোষণা দেওয়া হয়, রাস্তার মধ্যে অথবা ফুটপাতে অবৈধভাবে মালামাল দোকান বা স্থাপনা বসালে পরবর্তী অভিযানে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নবীগঞ্জ উপজেলায় অব্যাহত লোডশেডিং এবং সিএনজি গ্যাস পাম্পে ভিআইপি লাইনে গ্যাস সরবরাহের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় তারা অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগের কথাও তুলে ধরেন। গ্রাহকদের অভিযোগ 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টাও ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে অনেক সময় পরদিন সকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় না। কিছুক্ষণ বিদ্যুৎ থাকার পর আবারও দীর্ঘ সময়ের জন্য চলে যায়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ঘেরাও কর্মসূচির খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম ও ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেন। এ সময় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সিএনজি গ্যাস পাম্পে ভিআইপি লাইনে গ্যাস সরবরাহের বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সুনামগঞ্জে দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহের সুপারভাইজার ও কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে দিরাই পৌর শহরের শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা। তারা শহরে মিছিলও করেন। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণেই শহীদ মিনারটি অবস্থিত। ছাত্রদল নেতা কর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। চলতি বছরের 10 মার্চ দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে একটি ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। এখন উপজেলার একটি পৌরসভা ও 9টি ইউনিয়নে কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহে সুপারভাইজার ও তথ্য সংগ্রাহক নিয়োগের প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে 1 সপ্তাহ আগে পরীক্ষা নিয়ে সুপারভাইজার ও কর্মীদের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী জানান, তালিকায় থাকা 13 জনের নাম তারা ইউএনওকে দিয়েছেন, যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত এবং ইউএনও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আত্মীয় রয়েছেন। ইউএনওকে দিয়ে নামগুলো বাদ দেওয়ার দাবি জানায় ছাত্রদল, কিন্তু এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ ব্যাপারে ইউএনও সঞ্জীব সরকার জানান, এমনিতেই এক্ষেত্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্দেশনা আছে, কোনো নিষিদ্ধ সংগঠনের কাউকে নেওয়া যাবে না। ছাত্রদল নেতাদের দেওয়া তালিকা ধরে তদন্ত হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থা সেটি যাচাই বাছাই করছে। স্থানীয় সংসদ সদস্যকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আমাদের কাছে লিখিত অভিযোগ আছে, এটা রিসিভ কপিও আছে, এবং আপনারা যদি চান গণমাধ্যমে আমরা এইগুলার ডকুমেন্ট উপস্থাপন করব। আমরা একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি ওই কমিটির উপজেলা বাস্তবায়ন সুমারিঘাটের উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি হচ্ছেন ইউনো এবং যিনি নিয়োগ পরীক্ষা নিয়েছেন নিয়োগ পরীক্ষার সভাপতিও ইউনো, তাহলে এই নিয়োগ পরীক্ষা কতটুকু স্বচ্ছ হয় আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই। তাই আমরা বলছি যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া একটা অনিয়ম হয়েছে, স্বেচ্ছাচারিত হয়েছে, যার কারণে দিরাই ছাত্রদল তথা ছাত্র জনতার দাবি এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে আবারও নতুন করে নিয়োগ প্রক্রিয়া নেওয়া হোক, সেটাকে আমরা সাধুবাদ জানাই। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।